যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতেই জোরপূর্বক শ্রমের যে বিষয়টি সেটাকে উল্লেখ করে প্রায় 60টা দেশের উপরে নতুন করে শুল্ক আরোপ করেছেন এবং প্রকারভেদে কারো উপর 12.5 এবং কারো কারো ক্ষেত্রে 10% অর্থাৎ 10 ভাগ শুল্ক বৃদ্ধি করেছেন। অভিযোগ হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে সমস্ত পণ্য রপ্তানি করা হয় সেগুলো উৎপাদনে জোরপূর্বক শ্রমিকদের ব্যবহার করার অভিযোগ। এর থেকে উন্নত রাষ্ট্রগুলো বাদ নেই, যুক্তরাজ্য রয়েছে, কানাডা রয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, চীন রয়েছে এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলো রয়েছে। 60টা দেশ, অনেকগুলো দেশ। এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা জোরপূর্বক অর্থাৎ শ্রমিকদের ব্যবহার করে এবং শ্রমিকদের সাথে অন্যায় করে, অবিচার করে। এই সমস্ত অভিযোগের কারণে তাদের বিরুদ্ধে এই বাড়তি ব্যবস্থা অর্থাৎ এই শুল্ক আরোপ। ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধেও এই 10% শুল্ক আরোপ করা হয়েছে। এটা কেন করা হলো এই জন্য যে ইউরোপের কিছু কিছু দেশ রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত, তারাও আসলে শ্রমিকদের সঠিকভাবে ব্যবহার করেন না। যুক্তরাষ্ট্র চাচ্ছে যে যেভাবেই হোক বিদেশি পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকার আগে তারা যাতে শুল্ক দিয়ে ঢুকে, এবং যে আগে যে ছাড়গুলো দেওয়া হতো সেগুলো এখন দেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্যাক্সের পয়সা দিয়ে যে যুক্তরাষ্ট্রের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, সেখানে যদি বিদেশি পণ্যরা এমনিতেই ঢুকে তাহলে অর্থনীতির অবস্থা আরও খারাপ হবে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম থেকেই তার নীতি হলো যে আন্তর্জাতিকভাবে শুল্ক ব্যবস্থাকে এমনভাবে তৈরি করা যে যুক্তরাষ্ট্রের যে ইন্ডাস্ট্রি সেটা যাতে ফ্লারিশ হয় এবং যুক্তরাষ্ট্রের যে শিল্প সেটা যাতে উন্নত হয়। এই যে বিভিন্ন কারণে যে শুল্ক দেওয়া হচ্ছে তার লক্ষ্য একটাই, সেটা হলো যে যুক্তরাষ্ট্রের ভিতরে যাতে পণ্য তৈরি হয়। এই যে শ্রমিকদের অধিকারের জন্য হোক বা বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের জন্য হোক, যে কারণেই হোক, ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে যে বিদেশি পণ্য অবাধে যুক্তরাষ্ট্রে ঢোকার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি দুর্বল হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের শিল্প ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে নতুন যে শিল্প ক্ষেত্রে বা আমদানি ক্ষেত্রে যে শুল্ক আরোপ করা হলো, এটির একটা মজার দিক রয়েছে। দিকটি হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যদি কোনো পণ্য আমদানি করার ক্ষেত্রে 5% থাকতো, তাহলে এটা 10%-এর উপরে হবে না। অর্থাৎ যে তার যদি কোনো পণ্য 12% থাকতো তাহলে তার উপরে শুল্ক আরোপিত হবে না। কিন্তু চায়নার ক্ষেত্রে ব্যতিক্রম। চায়নার ক্ষেত্রে বর্তমান যে শুল্ক আরোপের যে রেট রয়েছে তার সাথে কিন্তু এই শুল্কটা যোগ হবে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। বাংলাদেশের ক্ষেত্রে যে পণ্যের শুল্ক যেভাবে নির্ধারিত হয়েছে তার সাথে 10% যোগ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে ভিয়েতনামের ক্ষেত্রেও 10% যোগ হবে। এই যে যুক্তরাষ্ট্র কিন্তু এখন একটা সংরক্ষণশীল ভূমিকা নিচ্ছে সারা পৃথিবীতে। তারা কিন্তু চায় না যুক্তরাষ্ট্র যে সারা পৃথিবীতে অবাধে পণ্য যুক্তরাষ্ট্রে আসুক, এবং এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিছুটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হলো যে যেভাবে সারা পৃথিবীর যে কেউ নিম্নমানের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করতেন, যুক্তরাষ্ট্রের মানুষ যেহেতু পণ্য ব্যবহার বেশি করে, এই সুযোগটা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রে যে কেউ যে কোনো জিনিস রপ্তানি করতেন। যুক্তরাষ্ট্রের মানুষ যেহেতু খুবই লাক্সারিয়াস জীবনযাত্রা চালায় এবং তাদের ক্রয় ক্ষমতা যেহেতু বেশি, এই সুযোগটা নিয়ে কিন্তু দক্ষিণ এশিয়া বলেন, চায়না বলেন এবং সারা পৃথিবীর বিভিন্ন নিম্নমানের কারখানা থেকেও পণ্য আসতো এবং তাদের কমপ্লায়েন্স বাড়বে এর ফলে। এবং যুক্তরাষ্ট্রে যদি কোনো পণ্য আসতে হয় তাহলে তাদের শ্রম ব্যবস্থা অর্থাৎ পণ্যটির মান শুধু নয়, পণ্যটি কীভাবে তৈরি করা হয়েছে, সেই পণ্যটি তৈরিতে কোনো অমানবিক কোনো কিছু ছিল কিনা, অর্থাৎ তার শ্রমের পরিবেশ খারাপ ছিল কিনা, জোর করে শ্রমিকদেরকে বাড়তি পরিশ্রম করানো হয়েছে কিনা, সব কিছু এখন দেখা হবে। তার মানে যুক্তরাষ্ট্রে যে কোনো দেশের যে কোনো পণ্য আসার ক্ষেত্রে আগের যে কোনো সময়ের তুলনায় এখন কিন্তু যুক্তরাষ্ট্র সরকার এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রশাসন অনেক বেশি সচেতন।